গাধার শরীর থেকে ঘাম মাটির মধ্যে পড়তেছে। আজকে আমার গাধাটা অনেক কষ্ট করছে। গাধার গাড়ির মধ্যে 5টা ঘাসের বান্ডেল নিয়েছে আর কতগুলা কলা পাতা নিয়েছে। আজকে রোজা রাখে গাধার গাড়ি নিয়ে চলে আইছে অন্য একটা বাগানে গরুর জন্য ঘাস নিতে। আমার বাগানে 20টা গরু আছে, 20টা গরুর একটাও ঘাস নেই। আজকে গাধার গাড়ি দিয়ে গরুর জন্য ঘাস নিয়ে যেতেছে আমার বাগানে। ঘাসের বান্ডেল গুলা অনেক ওজন আছে, সবগুলা ঘাসের বান্ডেল গাধার গাড়ির মধ্যে নিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আইছে। আমি মোহাম্মদ কামরুল হাসান। আজকের ভিডিওটা একটু লং ভিডিও করছি, সবাই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার বাগানে 20টা গরু আছে, 20টা গরুর একটাও ঘাস নাই। আজকে 20টা গরুর জন্য ঘাস আনতে যাবো এখন গাধার গাড়ি নিয়ে অন্য একটা বাগান। এখন আমি গাধার গাড়ি নিয়ে রওনা দেয়া দিলাম। আজকে সকালবেলা আমার গাধারে কোনো কিছু খাওয়াইতে পারি না। আজকে আমিও রোজা, আমার গাধাও রোজা। আজকে সারাদিন আমি রোজা রাখবো, আমার গাধাও মনে হয় রোজা রাখতে হবে। এটা হচ্ছে ওমানের মরুভূমি, এই মরুভূমি দিয়ে গাধার গাড়ি নিয়ে এখন চলে যেতে হইবে বহুদূর। মাশাআল্লাহ দিলে আমার গাধারে অনেক শক্তি আছে। গাধার গাড়িটা হইবে 80 কেজি, আমি হইছি 40 কেজি। 120 কেজি ওজন লয়ে আমার গাধা কিভাবে দৌড়তেছে মাশাআল্লাহ। মরুভূমির মধ্যে গাধা দৌড়তে অনেক কষ্ট হয়। এখন আইসা পড়ছে রাস্তার মধ্যে। রাস্তার মধ্যে আইসা আমার গাধা অনেক স্পিডে দৌড়তেছে। রাস্তার মধ্যে একটাও গাড়ি নেই, খালি রুট পাইয়া আমার গাধা দুমসে দৌড়তেছে, দেখতে পারতেছে না। রাস্তা খালি মানে আমার গাধার ঈদের দিন, চারপাশে না তাকায়া দুমসে দৌড়তে থাকবে। ফাইনালি এখন আমি চলে এসেছি গাধা গাড়ি নিয়ে একটা কলা বাগানে। গাধার গাড়ির মধ্যে ঠাসাইয়া এক গাড়ি কলা পাতা ভরতে হবে। গাধার গাড়ির মধ্যে কতগুলো কলা পাতা ভরছে, এখন যেতেছে গরুর ঘাসের জন্য। আমার গাধা আধা ঘন্টা রাস্তা দৌড়াইয়া আইছে, কলা পাতা পুরাই দিছে। এখন গাধাটা হাঁটতে অনেক কষ্ট হইতেছে। এগুলো হচ্ছে ঘাসের বান্ডেল, এগুলোর জন্য আজকে গাধার গাড়ি নিয়ে আইছে এত দূরে। আমার মালিকে 5টা ঘাসের বান্ডেল নিছে 2 দিনের জন্য হাওলা। আমার বাগানে ঘাস কাটছে, আমার ঘাসগুলা 2 দিন পরে বান্ডেল করবো। বান্ডেল করার পরে 5টা বান্ডেল এনে এই জায়গার মধ্যে আবার দিয়ে যেতে হইবে। এই গাছগুলা অনেক ওজন আছে। গত বছর গরমের সময় গাছগুলা কাইটে এখানে রাখছিল। এই গাছগুলোর বয়স হয়েছে প্রায় 1 বছর। আমার গরুগুলার জন্য কত কষ্ট করতেছে আপনাদেরকে আমি বইলে বুঝাইতে পারবো না। 2 দিন পরে পরে কলা পাতা নেওয়ান লাগে এই বাগানে থেকে। একটা একটা করে 5টা ঘাসের বান্ডেল গাধার গাড়ির মধ্যে রাখছি। এখন আমি গাধার গাড়ি নিয়ে রওনা দিয়ে দিই আমার বাগানে যাওয়ার উদ্দেশ্যে। এখন আমি গাধার গাড়ি নিয়ে চলে যেতেছি আমার বাগানে। 1 ঘন্টা রাস্তা হাইটে হাইটে যাইতে ওই গাধার গাড়ি নিয়ে আমার বাগানে। আমার গাধার কষ্ট দেখলে আমারও কষ্ট হইতেছে। এখন আমি চলে আসছি রাস্তার মধ্যে গাধার গাড়ি নিয়ে। আজকে আমি রোজা রাখছি, রোজা রেখে এত কষ্ট করতেছি আপনারা তো দেখতেই পারতেছেন। আমার গাধাও আজকে রোজা আছে। সকালবেলা আমার গাধা কোনো কিছু খাইতে পারছে না, টাইমের কারণে খানা দিতে পারি নাই। যে সময় খানা দিব এই সময় আইসা পড়ছি গাধার গাড়ি নিয়ে খেয়ে নেওয়ার জন্য। অনেকক্ষণ গাধার গাড়ি নিয়ে হাঁটছে, আমি আর পারতাছি না হাঁটতাম, আমার রোজা ধরে রয়েছে। সেই কারণে আমি গাধার গাড়ির মধ্যে একটু বইছি। তাড়াতাড়ি করে সেটা বাগানে যাইতে হইবে। যাওয়ার পরে আগে গাধারে আমার খানা দিতে হইবে। আমি যে জায়গার মধ্যে আছি এই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, এই গাধার আমি আছি। গাধাটা হইছে আমার বন্ধু আর গাধার বন্ধু হইছে আমি। গাধার কষ্ট দেখলে আমার অনেক কষ্ট হয়। গাধার কষ্টের কথা আর কি বলবো। গাধা আমার মতো এই প্রবাসে অনেক কষ্ট করতে। গাধা যতই কষ্ট করে গাধার কোনো দাম নাই। এই প্রবাসে আমি যতই কষ্ট করে আমার কোনো দাম নাই। অর্ধেক রাস্তাতে এসে এখন আমি দাঁড়াইছি গাধা গাড়ি নিয়ে। গাধার শরীর থেকে কিভাবে গাম পড়তেছে মাটির মধ্যে। সত্যি কথা বলতে আজকে আমার গাধা অনেক কষ্ট করছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামীকালকে দেখা হবে অন্য ভিডিওর সাথে।